হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গরুর মাংস রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, কয়টা আস্ত গোটা জিরে দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 4টা এলাচ, 3-4টা গোলমরিচ, তারপরে 3 টুকরা দারচিনি দিচ্ছি, কয়েক টুকরো লবঙ্গ দিচ্ছি। লবঙ্গ যাদের ঝাঁজ বেশি লাগে তারা যে ফুলের মাথায় যে গোলমরিচের মতো যেটা থাকে ওটা ফেলে দেবেন। এটা আমার নানির দেওয়া টিপস। যাদের গোলমরিচ দিলে ঝাল লাগে বেশি বা ঠোঁট জ্বালা করে তারা এটা ফেলে দিতে পারেন। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, তারপর 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেবো 2 চামচ মরিচ গুঁড়া। গুঁড়া মশলাকে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে তারপর মাংসটাকে দিয়ে দেবো। গরুর গোশের মশলাটা না কষিয়ে রান্না করলে আমার কাছে গরুর গোশটা ভালো লাগে না। অনেকেই মাখিয়ে রান্না করে, কিন্তু সেই গোশটা আমার কাছে ভালো লাগে না। আমি কয়েকদিন রান্না করছি, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। এই জন্য আমি সবসময় কষিয়ে রান্না করি। খিচুড়িটা রান্না করতে গেলেও আমি কষিয়েই রান্না করি। আমার কাছে যেন কষিয়ে রান্না করা বা ভুনা খিচুড়ি এটাই যেন ভালো লাগে। মাখানো জিনিসটা ভালো লাগে না। মাখানোর ভিতরে মাছটা ভালো লাগে, কিন্তু এইগুলো আমার ভালো লাগে না। আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। বিরাট বড় একটা হাঁড়ি দিয়েছে, হাঁড়িটাও দিয়ে দিচ্ছি। হাঁড়িটা 250 গ্রামের বেশিই হবে। হাঁড়িটা দেওয়ার পরে আমার নাড়াচাড়া করতে খুব কষ্টই হচ্ছিল। আমি বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি, কারণ আমার ছেলে আবার মুরব্বী মানুষ, সে বেশি শক্ত মাংস খাইতে পারে না। তার জন্য আমার নরম করে রান্না করা লাগে। সেই জন্য আমি কষাইনি প্রথমে, তারপর কয়েকটা শীষ দিয়ে নামাই ফেলি। আর তাবিয়ার বাবা আবার মাংসের সাথে পেঁপে খুব পছন্দ করে। সে যখনই মাংস কেনে তখন সঙ্গে পেঁপে কেনে। তো মাংস রান্না করতে গেলেই আমার পেঁপে, আলু এগুলো দেওয়াই লাগে। এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। পানি শুকায় গেছে, আঠালো হয়ে আসছে আর কি। মাংসে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আমার পেঁয়াজ, আলু এবং পেঁপেগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর 3-4টা সিটি দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মাংসটা বসিয়ে দেওয়ার পরে এই পাশে আমি আবার একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছিলাম। সাথে পেঁয়াজ ভাজি করে নিয়ে তারপর ভেন্ডিটা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ মরিচ একটু ভাজি করে নিয়ে তারপরে ভেন্ডি দিয়ে আলতোভাবে নাড়ে। এতে আমি তেমন হলুদ দিই না আর কি। এইভাবেই আমি আর কি ভেন্ডি ভাজি করি। তো আমার ভেন্ডি ভাজিও শেষ, গোশটাও রান্না শেষ, এটাও নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা কে কেমন করে রান্না করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।